মানে আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট ফর্ম বানাবো, ওইটাকে আমাদের মাইস্কুয়েল ডাটাবেসের সাথে কানেক্ট করব এবং ফর্ম থেকে ডাটাগুলো সাবমিট করে আমরা ডাটাবেস সেট করব। এটা মূলত আমরা আজকে দেখব। মানে এতটুকু পর্যন্ত আমরা আগামী ক্লাস একটা হোমওয়ার্ক দিব আর কি, এতটুকু পর্যন্ত দিয়ে আমরা একটা আগামী ক্লাসে হোমওয়ার্কের দিকে যাব। ঠিক আছে? তো আমরা যদি পিএইচপি নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করা লাগবে? পিএইচপি ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, পিএইচপি ফাইল তৈরি করার জন্য আমরা এখানে একটা পিএইচপি ফাইল তৈরি করি। এটা আমরা দেখব কি বলতে পারি, রেজিস্ট্রেশন। এটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ইউজ করব, বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ফর্মটা বানাবো। এজন্য আমরা এখানে বুটস্ট্র্যাপ করব। বুটস্ট্র্যাপ বানানোর জন্য কি করা লাগবে? আমাদের এখানে বুটস্ট্র্যাপের ফাইল ছিল কোন এক জায়গায়, শুধু একটা লিংক করে দিতে হবে। হ্যাঁ রাইট, একটা লিংক করে দিতে হবে। আমরা ফার্স্ট অফ অল এখানে HTML ব্লক তৈরি করি আগে। HTML অথবা আমাদের অপর পেজ আছে, এখান থেকে আমরা নিয়ে আসি। আমরা এটাতে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, এজন্য আমাদের কি করা লাগবে? বুটস্ট্র্যাপ কানেক্ট করব। বুটস্ট্র্যাপ কানেক্ট করার জন্য কি করতে হয়? লিংক দিয়ে আমাদের কি দিতে হবে? href দিতে হবে। href এর মধ্যে css এর ভিতরে বুটস্ট্র্যাপ নামে কিছু আছে। স্টাইল ডট, আচ্ছা এখানে বুটস্ট্র্যাপ ফাইল কই? ও, এটা বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, এজন্য bootstrap/css হবে। bootstrap/css/css আমাদের দিতে হবে। এখানে রিলেশন, স্টাইল শীট, তারপর হচ্ছে টাইপ, CSS। অর্থাৎ আমাদের এটা হয়ে যাবে। আমরা এটা পেয়েছি কিনা আমরা টেস্ট করে দেখি, কাজ করে কিনা। আমরা কি করব? বুটস্ট্র্যাপ নিয়ে কি করতে হয়? বুটস্ট্র্যাপের মধ্যে সব রো এবং কলাম অনুসারে থাকে। রো হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ডকুমেন্টের লেফট থেকে রাইট পর্যন্ত একটা টোটাল রো। এই টোটাল রোটাকে 12টা কলামে ভাগ করা হয়, 12টা কলাম। তো আমরা এটা কি কিসের মধ্যে নিতে হয়? ডিভ এর মধ্যে। ডিভ আমরা রোতে অ্যাসাইন করতে হয়, ক্লাস রো। এরপর হচ্ছে ডিভ ক্লাস কলাম এমডি। আমরা এখানে একটা ডিভ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি। স্টাইল হাইট দিব হচ্ছে সাপোজ হাইট দিলাম সাপোজ 120 সেমি। তারপর বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিই। এখানে বিজি
বিজি দিলে বিজি প্রাইমারি গ্রাউন্ডটা আছে। এখন এটা আমাদের রান করার জন্য কি করতে হবে? রান করার জন্য এখানে আমাদের প্রজেক্টের ভিতরে কি নাম ছিল এটা? রেজিস্ট্রেশন ডট এনএমআর। মিস বুটস্ট্র্যাপ কিন্তু পেয়েছে, ঠিক আছে? জি স্যার। না পেলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আসতো না, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা কোড লিখেছি শুধু হাইট অ্যাপ্লাই করার জন্য। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি বুটস্ট্র্যাপের এই ক্লাসটা, প্রাইমারি। ঠিক আছে? জি স্যার। ওকে, তো এখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু চমৎকার ফর্ম ডিজাইন করা যায়। আমরা আগে ফর্মটা ডিজাইন করে নেব, ঠিক আছে? তো আমরা ফর্ম ডিজাইন করার জন্য কি করব? এখানে ফার্স্ট অফ অল ফর্ম ট্যাগটা নিব। এটা ফর্ম ট্যাগ, কারণ হলো আমাকে ফর্মটা ইনফরমেশন রিসিভ করবেন। হ্যাঁ, আমি যখন ডাটাটা সাবমিট করব, সব জায়গায় কিন্তু ডাটাটা ফর্ম থেকে সাবমিট করতে হবে, হ্যাঁ? তো এজন্য এখানে একটা ফর্ম ট্যাগ আছে। ফর্ম ট্যাগের আমরা ক্লোজিং ওপেনিং দিয়েছি, ক্লোজিং দিয়েছি। তারপর ফর্মের অ্যাকশন মানে হচ্ছে আমি যখন ফর্মটা সাবমিট করব, মানে আমি যখন সাবমিট বাটনে যখন প্রেস করব, তখন ফর্মটা কোন জায়গায় গিয়ে সাবমিট হবে, এটা আমাকে অ্যাকশনের মধ্যে বলতে হবে, ঠিক আছে? অ্যাকশন যদি ব্ল্যাঙ্ক থাকলে সেম পেজ বোঝায়, অ্যাকশনে যদি আমি নির্দিষ্ট আরেকটা পেজ দিলে সেক্ষেত্রে ওই পেজটা বোঝায়। সাপোজ আমি আরেকটা পেজ দিব, ডাটা সেভ ডট পিএসপি, আমার একটা ফাইল আছে, ওটাতে এটা যাবে, ঠিক আছে? আমি আরেকটা জি স্যার। পিএসপি ফাইল তৈরি করি। পিএসপি ফাইলটা হচ্ছে আমার ডাটা সেভ ডট পিএসপি। মানে আমি যখন সাবমিট দিব, ডাটাটা আমার চলে আসবে কোন জায়গায়? এই সেভ ডট ডাটা আন্ডারস্কোর ডাটা সেভ ডট এখানে চলে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা, এখানে আবার মেথড আছে। মেথডটা হলো মানে আমি ডাটাটা কিভাবে পাঠাবো, পোস্ট আকারে পাঠাবো না গেট আকারে পাঠাবো, এই দুইটার মধ্যে একটা মেইন পার্থক্য আছে, এটা আমরা দেখাবো, হ্যাঁ? যখন স্যার সাবমিট করব, পোস্টার গেট কি স্যার? এটা একটা মানে চমৎকার একটা एग्जांपल আছে। গেট মানে হলো গেট দিলে ডাটাটা যখন সাবমিট করলে ইউআরএল দেখা যায়, আর পোস্ট করলে দেখা যায় না। পোস্ট হলো অ্যাকচুয়ালি এটা হিডেনলি চলে যায়, মানে হিডেনলি এক পেজ থেকে অন্য পেজে চলে যায় পোস্ট দিলে। যদি গেট দিলে সেক্ষেত্রে ডাটাটা ইউআরএল এর মধ্যে দেখা যায়। এটা আমরা দেখবো আর সাবমিট করলে আমি দেখাবো এই বিষয় কিভাবে কাজ করতেছে, হ্যাঁ? বুঝা গেছে? জি স্যার। ওকে, তো আমরা এটা ফর্ম ট্যাগ গেল। এখন আমরা কি করব? ফর্মের কন্ট্রোল গুলো তৈরি করব। মানে কন্ট্রোল বলতে আমরা বলছি টেক্সট বক্স, বাটন, চেক বক্স, ড্রপ ডাউন, এগুলো হচ্ছে আমার একটা কন্ট্রোল। আমি বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করব। বুটস্ট্র্যাপ ফর্ম ডিজাইন করার জন্য ক্লাস ফর্ম গ্রুপ নামে একটা সিএস আছে, ফর্ম ওকে। এরপর হচ্ছে আমরা কি দিব? একটা লেভেল দিব। লেভেলের নাম দিব সাপোজ এটা স্টুডেন্ট। এরপর দিব হচ্ছে আমার ইনপুট। ইনপুটের মধ্যে টাইপ হলো টেক্সট। এখানে বিভিন্ন টাইপ আছে, দেখো টাইপের মধ্যে হিডেন আছে, কালার আছে, চেকবক্স আছে, টেক্সট আছে, ইমেল আছে, ফাইল আছে, পাসওয়ার্ড আছে, অনেক কিছু আছে, হ্যাঁ? এখানে তারপর হচ্ছে ইউআরএল আছে, উইক আছে, পাসওয়ার্ড আছে। এখানে আমার যেটা দরকার সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যদি আমার এটা একটা কালার পিকার হয় কালার দিব, যদি চেকবক্স হলে চেকবক্স দিব। চেকবক্স কোনগুলো? মনে করো মেল আর ফিমেল, আমরা এইভাবে চেকবক্স দিব। তারপর টেক্সট মেল ফরম্যাটে দিতে হবে। ফাইল মানে হলো আমি যদি আমার ফর্মের মধ্যে কোনো ইমেজ ফাইল অ্যাটাচ করে যে কোনো ধরনের ফাইল যদি আমি সাবমিট করতে গেলে আমার এটা লাগবে। বাটন নাম্বার হলে সেক্ষেত্রে শুধু নাম্বার ইনপুট দেওয়া যাবে, এখানে আর কিছু দেওয়া যাবে না। ওকে, এখন আমরা দিব এটা হলো টেক্সট দিব।
এখানে এটা নেম হলো অ্যাকচুয়ালি ভেরিয়েবলের নেম। নেম হলো আমরা স্টুডেন্ট, এটা হলো ভেরিয়েবলের নেম, এটা হলো আইডি। আইডি মানে হলো মনে করো তোমার নাম হলো মিসবা, মিসবার আইডি নাম্বার হচ্ছে এত 1 2 3 4 5 6 এরকম, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। বুঝা গেছে কিনা? মনে করো মিসবা নামের নাম অনেক থাকতে পারে কিন্তু আইডি একটাই হবে, হ্যাঁ, ইউনিক আইডি হবে। তোমাদের ক্লাসে দুইজন মিসবা আছে, একজনের আইডি 1 আর একজনের আইডি 2, কিন্তু নাম সেম। ঠিক আছে, এখানে হচ্ছে আইডিটা অবশ্যই ইউনিক থাকবে, এটাও ইউনিক রাখতে হয়, না হয় ফর্ম থেকে ডাটা সাবমিট করা যায় না। মানে এটা ফর্মের মধ্যে এটা সেম থাকতে হবে, কিন্তু একটা ডকুমেন্টের মধ্যে আইডি একটা হবে সেম। মনে করো আমার এটা কমপ্লিট একটা ডকুমেন্ট, কমপ্লিট ডকুমেন্টের মধ্যে এই স্টুডেন্ট আইডি এখানে যদি মিসবার আইডি এখানে 1 হলে অন্য মিসবার আইডি 2 হতে হবে, সেম হতে পারবে না, ঠিক আছে? জি স্যার। এটা আমরা রান করে দেখি এটা কি চেঞ্জ হয়েছে, আমরা একটু দেখি। কিছুই আসলো না কেন? এই যে আসছে, হ্যাঁ। এখন এটা বুটস্ট্র্যাপের আমি ব্যাকগ্রাউন্ডটা সরাই দিই, ব্যাকগ্রাউন্ডে একটা অড দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিচ্ছি আমরা। এখানে আমরা একটা কি দিব, বুটস্ট্র্যাপের একটা ফর্ম কন্ট্রোল আছে, এখানে একটা সিএসএস আছে। এই যে একটা আমি ক্লিক করলে একটা যে স্পেস আসছে, মানে একটা স্যার এটা ফর্ম কন্ট্রোলার। এটা ফর্ম কন্ট্রোলের সিএসএস, হ্যাঁ। যেহেতু এটা ডকুমেন্ট কমপ্লিটলি দেখা যাচ্ছে, এই জন্য আমি এটাকে একটু রিসাইজ করি, হ্যাঁ, ছোট করে ফেলি, ডট দেখা যাচ্ছে। এখানে আমি আরেকটা কলাম MD4 এদিকে একটা দিলাম, আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক সিমিলারলি এটাও ব্ল্যাঙ্ক রাখবো। এটাও আমি কত করে দিব, 4 করে দিব, কারণ হচ্ছে আমার একটা রো এর মধ্যে কয়টা কলাম থাকবে, 12টা। 12টা স্যার, 3 4 12। এখানে 4টা, এখানে 4টা, এজন্য আমরা এগুলো হিসাব করে দিব। তাহলে এখন মিডলে যাবে। হ্যাঁ, মিডলে চলে আসবে, ঠিক আছে, স্টুডেন্ট নেম চলে আসছে। তো এখানে আরো অনেক কিছু, এখন এটা জাস্ট ব্ল্যাঙ্ক একটা বক্স দেখা যাচ্ছে, এখানে আমি আর অনেক প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। এখানে একটা প্লেস হোল্ডার আছে, একটা প্লেস হোল্ডার দিব, প্লাস প্লেস হোল্ডারের মধ্যে দিব এন্টার স্টুডেন্ট নেম। এটা এটা দিলে কি হয় দেখো, তাহলে স্যার ওই ব্ল্যাঙ্কের মধ্যে কিছু লিখে মানে দেখাবে। একটা আমাকে একটা লেভেল দিচ্ছে, এন্টার স্টুডেন্ট নেম। বুঝা গেছে? জি স্যার। ওকে, এরপর আমি স্টুডেন্ট নেম দেব, আর একটা ডিপার্টমেন্ট নেম কি জানো, এই নাম্বার দিতে পারি। এটা জাস্ট আমি কপি করলাম, কপি করে আমি জাস্ট এটা চেঞ্জ করব, এটা হলো দেব আইডি, এন্টার আইডি আইডি নাম, এটাও আইডি নাম, আমরা দেখি কি চেঞ্জ হয়। আইডি নাম, এরপর হচ্ছে আমরা কি দেব, রিলিজিয়ন দিব। রিলিজিয়নটা সাধারণত কি হয়, ড্রপ ডাউন হয়, আমরা কি দিব, এটা এটা কি দিব, স্যার বুঝিনি স্যার। রিলিজিয়ন রিলিজিয়ন মানে হলো স্যার, ধর্ম। তাহলে কোনো Drop down. অপশন টাইপ স্যার আমরা একটা ড্রপ ডাউন। ড্রপ ডাউন দিব, ড্রপ ডাউনের জন্য আমি সেম এটা কপি করলাম। ড্রপ ডাউনের জন্য এটা হলো ইনপুট না, এটা হবে কি সিলেক্ট, এটা হবে সিলেক্ট কন্ট্রোল, সিলেক্ট কোন, হ্যাঁ এরকম এটা কিছু। হলো সিলেক্ট কন্ট্রোল। আমরা এখানে দিব রিলিজিয়ন, ঠিক আছে, এক্ষেত্রে প্লেস হোল্ডার লাগবে না আমাকে। বা জেন্ডারের ক্ষেত্রেও স্যার ইউজ করব। হ্যাঁ, জেন্ডারের ক্ষেত্রে আমরা যেখানে অ্যাকচুয়ালি মাল্টিপল অপশন থেকে তোমাকে চুজ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা
সিলেক্ট কন্ট্রোল ইউজ করব। এটা আমরা বলছি কি রিলিজিয়ন, এটা রিলিজিয়ন, এটার আবার ক্লোজিং আছে। এখন আমরা দেখি এটা কি তৈরি হয়েছে, আমরা দেখে আসি। ড্রপ ডাউন হয়েছে, কিছু নাই এজন্য এখনো দেখাচ্ছি না। অপশনস নাই। আমরা এখন অপশন দিই না, আমরা এখানে কি দিব, অপশন অ্যাপ্লাই করব। অপশন মানে হচ্ছে কি ড্রপ ডাউনটার কি কি ভ্যালু থাকবে ওগুলো। যেমন আমি একটা রিলিজিয়নের নাম বললাম ইসলাম, তারপর হচ্ছে আমি আরেকটা রিলিজিয়নের নাম বলি হিন্দু, হিন্দুইজম, তারপর হচ্ছে আমরা আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটা আদার দিব, কি দিব, আদার। এখন দেখা আমার ড্রপ ডাউনে কিন্তু ভ্যালু চলে আসছে, চলে আসছে না, ভ্যালু কি চলে আসছে, জি স্যার। চলে আসছে। কিন্তু এটা অটো সিলেক্টেড, কিন্তু প্রথম যেটা এলিমেন্ট ছিল সেটা অটো সিলেক্টেড হয়ে আছে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হলো অটো সিলেক্টেড যাতে না থাকে আমরা অপশন দেওয়া যায়। আমরা এখানে আরেকটা দিব, সেক্ষেত্রে বলবো হচ্ছে সিলেক্ট রিলিজিয়ন। মানুষকে মানে নন সিলেক্টেবল একটা অপশন হবে আর কি। হ্যাঁ, মানে যাতে বুঝতে পারে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট রিলিজিয়ন, তার মানে সে ক্লিক করলে ড্রপ ডাউনটা আসবে সেটা। কিন্তু এখন এটা সিলেক্ট হচ্ছে, আমরা সিলেক্ট রিলিজিয়ন এটা যাতে সিলেক্ট না হয় এটাকে আমরা এভাবে সিলেক্ট করে। হ্যাঁ, এটার জন্য আমরা করব ডিসেবল একটা প্রপার্টি আছে, ডিসেবল, তারপর হচ্ছে ডিসেবল প্রপার্টি আছে, তারপর আমরা স্যার এটা দিলেও হবে সিলেক্টেড। মনে হয়। হ্যাঁ, ডিসেবল সিলেক্টেড মানে হলো আমার এই উপাদানটা সিলেক্টেড অবস্থায় থাকবে, এটার অর্থ। দেখো এটা সিলেক্ট করা যাচ্ছে না, কিন্তু যাচ্ছে এখন, যাচ্ছে না, এটা যাচ্ছে না। আমি রিলোড দিলে কিন্তু ওটাই চলে আসছে। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তার মানে এটা গেল। এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে আর কি দেওয়া যায়, আমরা আপাতত এগুলো দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করি আর কি। এরপর আমরা একটা সাবমিট বাটন দিব, কি দেব, একটা ইনপুট, ইনপুট এটা আমার লাগবে না, একটা বাটন তৈরি করবো। এটা হবে ক্লাস হবে বিটিএন, হোয়াটসঅ্যাপের বিটিএন ক্লাস। হ্যাঁ, তারপর বিটিএন আমি দিলাম, টাইপ হবে কি সাবমিট, টাইপ কি সাবমিট, সাবমিট, টাইপ হবে সাবমিট। সেক্ষেত্রে আমার এটা বললাম সাবমিট বাটন, এটার নামও সাবমিট বাটন, আইডিও সাবমিট বাটন। এখন লেভেল কি হবে, আমরা কিন্তু এখন লেভেল শো করবে না, এটাতে কিন্তু এখন লেভেল শো করবে সাবমিট কোয়েরি এরকম, এই যে সাবমিট। এখানে দেখো আমাদের বাটন কিন্তু তৈরি হয়ে গেছে না। এখন আমি যদি সাবমিট বাটন, এটার কাজ হলো ফর্মটা কি করা, ক্লিক করার সাথে সাথে ফর্মটা সাবমিট করা, কি করা, সাবমিটে অ্যাকশন দিতে হ্যাঁ হবে। অ্যাকশন তৈরি করবে। যেমন আমি এখন সাবমিট দিলে এটা কিন্তু অ্যাকশন কোথায় হবে বলছি আমরা, আরেকটা পেজ নিয়ে গিয়ে ইনফরমেশন গুলো দেখাবে। এই পেজটাতে বলছি আমরা, কোন পেজ, ডাটা save.php। এখন আমি যখন সাবমিট বাটনে ক্লিক করলে আমার কন্ট্রোল কিন্তু ওই জায়গায় চলে যাবে, এই দেখো কোন জায়গায় আসছে, ডাটা আন্ডারস্কোর save.php ফাইলে চলে আসছে। তো এখন আমরা এখানে এটা বোঝার জন্য এখানে একটা মেসেজ দিয়ে রাখি, আমরা ডেটা সেভড, হ্যাঁ ডাটা সেভ, দ্যাট মিন্স এই পেজে আসলে ডাটা সেভ একটা জিনিস আমাকে দেখাবে, দেখাচ্ছে না, ওই পেজে আসছে। স্যার ইকো এটা পিএইচপি ইকো মানে হলো প্রিন্টার না? প্রিন্ট, হ্যাঁ এখানে প্রিন্টও কাজ করে, ইকো কাজ করে। আচ্ছা ঠিক আছে, ওকে।
এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন আমাদের ফর্ম গুলো কি ব্ল্যাঙ্ক অবস্থায়, ফর্ম কিন্তু কোনো ডাটা নেই, ফর্মে কোনো ডাটা আছে নেই, না স্যার। সাবমিট দিলে সাবমিট হয়ে যাচ্ছে। এজন্য আমাকে অ্যাকচুয়ালি ফর্ম ভ্যালিডেশন দিতে হবে। ফর্ম ভ্যালিডেশন মানে হচ্ছে মানে ওই ফিল্ডে নির্দিষ্ট ডাটা না দিলে সেভ হবে না, ওটাকে বলা হয় ফর্ম ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে হচ্ছে কি একটা রুল সেট করে দেওয়া। আমি বলছি কি এই ফর্মের ভ্যালু 1 2 3 নিউমেরিক হতে হবে, এই ফর্মের ভ্যালু স্ট্রিং হতে হবে, এই ফর্মের ভ্যালু পাসওয়ার্ড হতে পারে, এই ফর্ম এই কন্ট্রোলটা ব্ল্যাঙ্ক দিতে পারবে না, এরকম কিছু ভ্যালিডেশন রুল সেট করে স্যার দিতে হবে। ধরুন আইডি নম্বরে নেম লেখা যাবে না এরকম হচ্ছে। হ্যাঁ এরকম। তো এগুলোর জন্য ভ্যালিডেশনের জন্য বিভিন্ন ভ্যালিডেশন করা যায়। তুমি পিএইচপি দিয়ে পারো, জাভাস্ক্রিপ্ট দিয়ে পারো, তারপর হচ্ছে যে কোয়েরি প্লাগইন দিয়ে পারো, তারপর এইচটিএমএল দিয়ে একটা বেসিক ভ্যালিডেশন আছে, সেটা হলো এখানে একটা রিকোয়ার্ড প্রপার্টি আছে, এখানে একটা রিকোয়ার্ড প্রপার্টি আছে। রিকোয়ার্ড দিলে তুমি সাবমিট দিলে কিন্তু আর সাবমিট করতে দিবে না ব্ল্যাঙ্ক অবস্থায়। যেমন দেখো দিচ্ছে দিচ্ছে না, কিন্তু এই দূরে আছে, এখানে মেসেজ দিচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। জি স্যার। এভাবে আমি যদি একটা সিম্পল ভ্যালিডেশন সেট করার জন্য রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা সেট করে দিব, এটা দিলে আসলে কোন ফিল্ডকে সে ব্ল্যাঙ্ক হিসেবে ব্ল্যাঙ্ক থাকতে ঠিক করতে দিবে না, সাবমিট করতে দিবে না। দেখো স্যার গুগল ফর্ম গুলোর মতো। হ্যাঁ এই দিচ্ছে না, আমি এখানে দিলাম রিমুভ দিই, এখন এটা দিয়ে দিলাম সাবমিট, এখন নেক্সট ভ্যালিডেশন ধরবে, ঠিক আছে? এখন এটাও দিলাম, ওকে কথা স্যার ক্লিয়ার? এটা হয়ে গেছে সাবমিট। এখানে হয়ে গেছে বলতে এখানে হচ্ছে এখানে একটা আমাদের স্যার স্যার এটা সিলেক্টেড ধরে নিচ্ছে আর কি। এখানে ভ্যালু ব্ল্যাঙ্ক দিই, এটা দিলাম, এটা দেখছো আমি এখন কি দেবো, যদি আমি আগে এটা সিলেক্টেড ছিল, আমি এখন ভ্যালু সেট করে আসছি কত ব্ল্যাঙ্ক, কিন্তু আমি সিলেক্টেড দেওয়ার অর্থটা কি, রিকোয়ার্ড দেওয়ার অর্থটা কি, এটা ব্ল্যাঙ্ক দেওয়া যাবে না। এই ফর্মটা সাবমিট করার জন্য ড্রপ সকল ভ্যালু দিতে হবে, এটা দিয়েছি, এখন এটা আছে কিন্তু এখন আর যাবে না, ভ্যালিডেশন ধরছে কেন? সো সিলেক্ট করে সাবমিট দেন তো স্যার। হ্যাঁ এখন দিতে, এখন দিলেই সেটা ক্লিয়ার। এখন আসছে, জি স্যার। ওকে এতটুকু বুঝে গেছে? বুঝছি জি স্যার। স্যার। আমরা এখন মেথড নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ এই যে মেথড পোস্ট এবং গেট নিয়ে, দেখো আমি পোস্ট থেকে যখন সাবমিট দিচ্ছি, পোস্ট থেকে যখন সাবমিট দিচ্ছি ইউআরএল এ কোনো ডাটা দেখা যাচ্ছে? ইউআরএল এ দেখো, খেয়াল করো, দেখা গেছে কিছু? না স্যার অনলি পেজ লিংকটা। পেজ লিংক না না দেখা স্যার। যাচ্ছে। এখন আমি যদি এটা গেট করে দিই, এটা যদি গেট করে দিই, দেখো খেয়াল করো সকল ডাটা দেখা যাচ্ছে না? জি স্যার জি, ফরম্যাট ডেটাগুলো। হ্যাঁ ফর্মের সকল ডাটা দেখা যাচ্ছে। এটা হলো গেট এবং পোস্টের মেইন পার্ট। স্যার তাহলে তো ওয়েবসাইট গুলোতে পোস্ট ইউজ করে। পোস্ট ইউজ করে মানে ম্যাক্সিমাম সব জায়গায় পোস্ট ইউজ করা হয় সিকিউরিটির জন্য। মনে করো তুমি তোমার বন্ধুর সামনে ফর্ম ফিল আপ করছে তখন ফর্ম ফিল আপ দেখা যাচ্ছে। করতেছো, অথবা তুমি কিছু সিকিউর ডাটা ফর্মে সাবমিট করছো, সাপোজ তুমি একটা কেনাকাটা করতেছো, ওখানে ক্রেডিট কার্ডের তথ্য দিচ্ছ, এটা ওখানে যদি গেট মেথড ইউজ করলে ওই ইউআরএল এর মধ্যে সবকিছু দেখা যাবে, তোমার ক্রেডিট কার্ডের Yes, sir. নাম্বার কত, মানে এটার কি জানো বলে ভ্যালিডিটি ডেট কত, তারপর পিন কত, স্যার ইনপুট টাইপ পাসওয়ার্ড থাকার পরেও কি এরকম ইউআরএল দেখাবে? দেখাবে, সবকিছু দেখাবে। ঠিক আছে বোঝা গেছে গেট এবং পোস্টের পার্থক্য? জি স্যার। ওকে, এজন্য আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আমরা সবসময় পোস্ট ইউজ করব। ঠিক আছে, তারপর এখানে আরেকটা জিনিস দিতে হয়, তুমি যদি ফর্মের মধ্যে যদি ইমেজ যদি থাকে, সেক্ষেত্রে কোনো ফাইল যদি থাকে, এখানে এনক্রিপশন টাইপ দিতে হয়, এনক্রিপশন টাইপ, এই এনক্রিপশন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই জিনিসটা দিবে। এটা না দিলে কোনো ফাইল সেভ হবে না, সাবমিট হবে না। বুঝা গেছে? স্যার এটা কেন বুঝলাম না স্যার? এটা হচ্ছে আমার ফর্মের মধ্যে যদি টেক্সচুয়াল ডাটা ছাড়া যদি কোনো ফাইল ডাটা থাকে, ইমেজ, পিডিএফ, এক্সেল, পিডিএফ মানে ডক, টিএক্সটি, এরকম কোনো ফাইল যদি থাকে,
ফাইল সেভ করতে গেলে তোমাকে মাল্টিপার্ট ফর্ম ডট এতে দিতে হবে। এটা দ্বারা ফর্মকে বোঝানো এই ফর্মের সাথে ফাইল ইনক্লুডেড, নট অনলি টেক্সট। স্যার আমরা ফর্মের জন্য ক্লাস ইউজ করছি না, ওটা তো হচ্ছে না। ওইটা না, ওইটা না, ওইটা না, ওইটা না। মনে করো আমার একটা কি আছে, ইমেজ আছে এখানে, ঠিক আছে, ইমেজ, এটাতে আমি দিলাম ইমেজ, এখানে টাইপ কি দিব, ফাইল দিব, ফাইল, এটা হলো আমার ইমেজ, ইমেজ এটা হলো ইমেজ। এই যে আমার এটা, এটা আমি যখন টাইপ ফাইল দিয়েছি এরকম আমাকে ফাইল সিলেকশনের সে অপশন দিচ্ছে, বোঝা গেছে। আমি যদি এরকম ফর্মের মধ্যে যদি এরকম কোনো ফাইল সেভ করতে যাই, মানে এরকম কিছু ইমেজ, ডক, এক্সেল, পিডিএফ, এরকম কোনো ফাইল অ্যাটাচ করে যদি সেভ করতে গেলে আমাকে এনক্রিপশন টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এটা দিতে হবে, ঠিক আছে। এটা এই জিনিসটা দিতে হবে, ক্লিয়ার কথা। এই ফর্ম সম্পর্কে কারো কথা আছে? না স্যার। ওকে, মানে আমাদের ফর্মটা মানে ডিজাইন হয়ে গেল। আমি যখন সাবমিট দিচ্ছি ফর্মটা আসতেছে কোথায়, এই জায়গায় আসছে। ফর্মটা আসে মূলত একটা অ্যারে আকারে আসে, এগুলো কিন্তু একটা অ্যারে, পোস্ট একটা অ্যারে, গেট একটা অ্যারে, এগুলো পিএসপি এর গ্লোবাল অ্যারে বলা হয়, পিএসপি এর গ্লোবাল অ্যারে। এরকম আর কিছু অ্যারে আছে, সেশন, মনে করো আমি যদি তুমি এগুলো এখানে লিখলে টাইপ করলে হবে, যেমন এরকম কিছু গ্লোবাল অ্যারে আছে, যা দেখতেছো তুমি, পোস্ট একটা গ্লোবাল অ্যারে, সেশন একটা অ্যারে, গেট একটা অ্যারে, কুক একটা অ্যারে, ইএনবি একটা অ্যারে, ফাইলস অ্যারে, রিকোয়েস্ট অ্যারে, সার্ভার, এগুলো হয়তো দেখছো একটা টাইপ অ্যারে সে বলে দিচ্ছি, এগুলো পিএসপি গ্লোবাল অ্যারে, এগুলো নিজস্ব, এগুলো এগুলো তুমি তোমার দরকারে যে কোনো কাজ জায়গায় ইউজ করতে পারবা, ক্লিয়ার কথা। দ্যাট মিন্স তুমি যখন ফর্ম থেকে ডাটাটা সাবমিট বাটন ক্লিক করতেছো, ডাটাগুলো একটা অ্যারে আকারে এই পেজে আসছে। স্যার আপনি পোস্ট ইউজ করছেন যে সেশন ইউজ করতে পারবেন এর পরিবর্তে? পারবো, সেশন এটা না, ফর্মের মধ্যে সেশন ইউজ করা যাবে না। সেশন জিনিসটা হলো, সেশন হলো মনে করো তুমি একটা ফাইলের মধ্যে তুমি একটা ওয়েবসাইটে সাইন ইন করছো, কিছুক্ষণ পর এটা সাইন আউট হয়ে যায়, মানে সেশন আউট হয়ে যায়। এই সেশন মানে হলো একটা ইউজারকে কন্ট্রোল করার জন্য, একটা অ্যাপ্লিকেশনের সাথে ইউজারের মানে কন্ট্রোল করার জন্য, সে কতক্ষণ থাকবে, ওই সেশনটা কতক্ষণ থাকবে, ওইটা ইউজার অ্যাক্টিভিটি যদি দেখা গেছে সার্টেন টাইম পর ইউজার ইনঅ্যাক্টিভ থাকলে সেশনটা ডেস্ট্রয় হয়ে যাবে, সেশন এক্সপায়ার্ড বলে। হ্যাঁ সেশন এক্সপায়ার হয়ে যাবে, ওইটা হলো সেশন। তো সেশনটাও আমাদের লাগবে, প্রজেক্টের কাজে লাগবে। সেটা হলো তুমি যখন এক পেজ, সাপোজ তুমি যখন সাইন ইন করলা প্রজেক্টের মধ্যে, ইউজার নেম পাসওয়ার্ডটা একটা অ্যারেতে রাখতে হবে, এই অ্যারেটা এটা সব জায়গায় তুমি ইউজ করতে পারো। তো এখন ওই ধরনের ডাটাগুলোকে আমরা হোল্ড করার জন্য সেশন ইউজ করি। মনে করো আমি সাইন ইন করলাম, তারপর তোমাকে শো করলো ইউজার নেম করিমউদ্দিন সাইন আউট, এরকম দেখায় না? স্যার বুঝিনি স্যার। মনে করো তুমি যখন কোন একটা, সাপোজ তুমি ফেসবুকে সাইন ইন করছো, সাইন ইন করলে কি করে, সাইন ইন করার সাথে সাথে তোমার ইউজার নেম পাসওয়ার্ড এই কর্নার করে দেখায়, একটা কর্নারে দেখায় ইউজার নেম হচ্ছে রহিমউদ্দিন, তার ছবি এটা, তার বেসিক ইনফরমেশন গুলো এই, এরপরে নিচে একটা সাইন আউট বাটন দেখায়। জি স্যার। তো এখানে জিনিসটা হলো মানে মাল্টিপল পেজের মধ্যে সেম ডাটা মুভ করানোর জন্য সেশন ইউজ করতে হবে, এই জিনিসটা হলো সেশনের কাজ। এটা বুঝছি স্যার। মনে করো আমি সাইন ইন করলাম একটা পেজ থেকে, আমি সাইন ইন করলাম এটাতে, তো সাইন ইন যখন হলো সেক্ষেত্রে আমাকে অন্য আর একটা পেজে নিয়ে গেল, ড্যাশবোর্ড, অন্য আর একটা মেইন বোর্ডে নিয়ে গেল। কিন্তু নিয়ে যাওয়ার পরও তুমি যে ডাটাটা দিয়েছো ইউজার নেম রহিমউদ্দিন করিমউদ্দিন এগুলো সে হোল্ড করে আছে, এটা হলো সেশনের কাজ। এগুলো আমরা দেখবো আর প্রজেক্ট, এগুলো আমরা ইমপ্লিমেন্ট করব, সেশন কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো। জি স্যার। ওকে, তো
তো এখন আমরা কি করব, ডাটাটা যে এখানে আসছে সেটা একটু আমরা দেখব। দেখার জন্য যেটা করতে হয় আমাকে, এখানে একটা পিএইচপি তে একটা ডিবাগার আছে। কি এগুলো? ডিবাগার। স্যার দেখতে হলে কি আমাদের পিএইচপি ইউজ করে অ্যারে অ্যাক্সেস করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল স্যার দিয়ে তো আমরা স্যার ডাইনামিক্স একটু লিখতে পারবো। পিএইচপি তে অ্যারে কিভাবে অ্যারে সম্বন্ধে একটু আগে দেখা দিল হয়তো। দেখাই দিব, আমি এখনই দেখা দিচ্ছি সবকিছু, মানে যা যা লাগবে আমি দেখা দিচ্ছি। এরও হচ্ছে, মনে করো অ্যারে ডিক্লারেশন আর কিভাবে অ্যাক্সেস করে এটা স্যার? এগুলো হচ্ছে আগের মতোই। আমি যদি একটা অ্যারে, যদি এখানে হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সিম্বল দ্বারা। সিম্বল এটা হলো কি ডাটা, ডাটা সমান 100, মানে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এখানে জি স্যার। পিএইচপি তে ভেরিয়েবল টাইপ লাগে না। টাইপ লাগে না। এরকম কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পাইথন, তারপর হচ্ছে এপিএসপি, এগুলোকে বলা হয় লুজলি টাইপড। এগুলো বলা হয় লুজলি টাইপড। এগুলো কি? লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লুজলি টাইপড। লুজলি টাইপড মানে যেগুলোতে যেগুলোতে টাইপ ডিক্লেয়ার করা লাগে না। সেক্ষেত্রে যেরকম ডাটা থাকে, মানে যেরকম ডাটা অ্যাসাইন করা হয়, সব স্যার ডাটা টাইপ সেম হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ বুঝে না আর কি, কোনটা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বোঝে না। এখন দেখো, যেহেতু এটা এখন এটা কত, এটা একটা ইন্টিজার, এখন এটা ডাটা টাইপ ইন্টিজার হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। আমি যদি এটাকে ইকো করি, ইকো ডাটা দিলে আমাকে 100 প্রিন্ট করে দেখাবে। আমাদের কোনটা এটা, সাপোজ আমরা ডাটা সেভ ডট ডাটা আন্ডারস্কোর সেভ, দেখাচ্ছে না 100? জি স্যার। দেখাচ্ছে। এইভাবে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এখানে অ্যারে ডিক্লেয়ার করতে হয় হচ্ছে এইভাবে, যেমন ডাটা অ্যারে, এই অ্যারে এরকম দিলে হয়ে যায়। এলিমেন্ট, হ্যাঁ হ্যাঁ, সাইজও ডিক্লেয়ার করা লাগে না? সাইজ ডিক্লেয়ার করা লাগে না। এখানে যে তুমি যে যতটা ভ্যালু রাখবা, স্যার সাইজ ততটা value হয়ে যাবে। এক্সপেন্ড যত ইচ্ছে করতে পারি? যত ইচ্ছে করতে পারে। যেমন তুমি এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিলা, এর উপাদান এগুলো, এর উপাদান আমি দিচ্ছি। বোঝা গেছে? বুঝছি স্যার। এখানে যদি একাধিক টাইপের বসে দিই, মানে সমস্যা নাই। স্ট্রিংও বসে দিই, হ্যাঁ, স্ট্রিংও দিতে পারো, সমস্যা নেই। তাহলে স্যার টাইপ কোনটা ধরে নেবে? এখানে হচ্ছে, এটা হলো এই উপাদানের টাইপ হলো, এটা হলো টাইপ হলো অ্যারে, ঠিক আছে? যেহেতু এটা লুজলি টাইপড, এখন টাইপ নিয়ে কোনো হেডেক নাই। আমরা সি প্লাস প্লাস জাভা দেখছিলাম কি, এরা হচ্ছে একটা সিমিলার টাইপের কালেকশন অফ ডাটা। এখানে এটা যেহেতু নাই, কি নাই, এটার কোনো টাইপ নাই, এটা টাইপ নিয়ে কোনো হেডেক নাই, লুজলি টাইপড। তুমি যেরকম ডাটা দিবে ওইরকমই। বোঝা গেছে? বুঝছি স্যার। হ্যাঁ, তো এখন অ্যারেটাকে যদি আমি দেখি, অ্যারের মধ্যে কি আছে, এখানে একটা ডিবাগার আছে। ডিবাগারটা হচ্ছে প্রিন্ট আর, এটা তো আমি যদি দিলে অ্যারেটাকে কিন্তু সে টোটালি সে প্রিন্ট করে দেখাবে। এটা একটু স্ট্রাকচারাল ওয়েতে আমি দেখানোর জন্য ইকো, আমি যদি এই জিনিসটা দিই, সে একটা ফরম্যাট আকারে দেখাবে ফ্রি, এরকম দিলে আমাকে সে খুব স্ট্রাকচার ওয়েতে দেখাবে। এই যে দেখাচ্ছে না? স্যার সেপারেটলি অ্যাক্সেস করতে চাইলে, মানে ধরেন ইনডেক্স 3 তে কি আছে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করি। তারপর এখানে আমরা স্যার লুপ ছাড়া মানে লুপ ছাড়া সেক্ষেত্রে তোমাকে এটা লেন্থ বের করে এর লেন্থ বের করার জন্য এখানে কাউন্ট আছে। কি আছে? আমি যদি এখানে একটা এর কাউন্ট একটা ফাংশন আছে, কাউন্ট স্যার ওটা ফাংশন না, ধরেন আমি
তিনটে ইনফরমেশন দিব, আমার জানা আছে যে এটা সাইজ 3 এর বেশি যাবে না। হুম, তো আমি চাচ্ছি যে 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটা ডিসপ্লে করব। এই যে 3 নাম্বার ডিসপ্লে তুমি এখানে ওই যে ইন্ডেক্স ওভাবে দিয়ে দিলে হয়ে যাবে। কি হবে 3 নাম্বার স্যার ইন্ডেক্স বুঝছি স্যার, মানে সব আগের মতো। সি ল্যাঙ্গুয়েজের মতো। এই যে তো এগুলো অ্যাক্সেস বুঝছি করার স্যার। জন্য কি করতে হয়? লুপ ইউজ করি আমরা, ফর লুপ ইউজ করি। ফর লুপ দিতে আমরা পারি, আরে পারি। তারপর আমি দেখাচ্ছি, দেখাচ্ছি ইনডেক্স সমান 0, এটা কতক্ষণ চলবে? ইনডেক্স লেস দ্যান অর ইকুয়াল অ্যারে লেন্থ এর কম। কাউন্ট ফাংশন এখানে কাউন্টের কাজ হলো অ্যারে লেন্থ খুঁজে বের করে দেওয়া, অ্যারে লেন্থ খুঁজে দেওয়া। তারপর ইনডেক্সটাকে আমি কি করব? ইনক্রিমেন্ট করব। প্লাস প্লাস ফাইনালি আমি ইকো করে দিব। ইকো করব হচ্ছে কাকে? ডাটা অ্যারে ডেটা অ্যারে আর Index ব্র্যাকেটে ইন্ডেক্স। ইনডেক্স এটাকে। এটা একটু আমি এখানে নিউ লাইনের জন্য বিয়ার ব্যাক মানে হলো এটা HTML ট্যাগ, হ্যাঁ HTML ট্যাগ। এটাকে আমি যদি সিঙ্গেল কোটেশন এভাবে লিখলে HTML হিসেবে কাজ করবে আর যেমন দেখো এই যে দেখাচ্ছে না? জি স্যার। এই এরাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেল, ডিফিকাল্ট না একটু? এই যে ইনিশিয়ালাইজ করো, কম্পেয়ার করো, ইনক্রিমেন্ট করো, তো সি ল্যাঙ্গুয়েজের মতো একটু। মানে একটু ডিফিকাল্ট আর কি। এখানে আরো ইজি লুপ আছে, এটাকে বলা হয় ফর ইচ লুপ। ফর ইচ মানে প্রত্যেকটার জন্য লুপ। এটা আরো সিম্পল একটা লুপ। সিম্পল এই লুপটাকে তুমি যদি বলে দাও, এটা দিলাম এর এস ভ্যালু, সে তোমাকে যতটা উপাদান আছে অতটা ভ্যালু ইটারেট করে করে দিয়ে দিবে, এটার এগেইনস্টে দিয়ে দিবে, এটার এগেইনস্টে দিয়ে দিবে। এটা যদি 100টা থাকে সে 100 বার ইটারেশন করে প্রত্যেকবার প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে রিটার্ন করেছে। আমি যদি এখন সেম জিনিসটা যদি এখানে লিখি, এই ভ্যালুটা যদি লিখে দিলে তোমাকে সে ডাটাটা দিয়ে দিবে। এই যে দিয়ে দিছে না? জি স্যার, কিন্তু লাস্ট থেকে ফার্স্টে পেয়ে গেছি স্যার। হ্যাঁ লাস্ট থেকে ফার্স্টে পেয়ে গেছি। লাস্ট থেকে না, এটা এটা আগে শুরু করতেছে মনে হয়। এটা আমরা close করবো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। মানে এটা আর এই লুপটা সব জায়গায় আছে, যত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে। সি প্লাস প্লাসও ছিল মনে হয় পরে, জি স্যার, সি প্লাস প্লাস 14 এ ছিল, এখন ছিল 17 ইউজ করে সবাই। পরে ছিল। পিএসপি তে আছে, লারাভেলে আছে, কোঅর্ডিনেটরে আছে, জাভাতে আছে, পাইথনে আছে, সব জায়গায় আছে ফরেস্ট। মানে এটা হচ্ছে আরো একটা খুব চমৎকার, মানে এখানে এই ঝামেলাটা নেই, কাউন্ট করো, ইনক্রিমেন্ট করো, ডিক্রিমেন্ট করো, এই ঝামেলাটা এখানে নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এখানে অ্যারেটা আবার অন্য এটাকে বলা হয় আমাদের অ্যারে, এটাকে বলা হয় আমার ইনডেক্স অ্যারে বলা হয়, ইনডেক্স অ্যারে। এখানে আরেকটা অ্যারে আছে, সেটা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে এখানে আরেকটা আছে, সেটা হলো ডাটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে আরেকটা অ্যারে আছে, সেটা হলো এরকম এরকম। বললাম ক্রিম, কে পড়ে? সিএসসি ডিপার্টমেন্টে পড়ে রহিম। স্যার ম্যাপিং এর মতো তাই না স্যার? ম্যাপিং এর মধ্যে এক্স্যাক্টলি। রহিম আমাদের নিজস্ব ইয়াতে একটা ভ্যালু দেওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে আমিষ। স্যার এগুলোর রান টাইম কি সি এর মতোই নাকি আরেকটু স্লোয়ার? ওগুলো আরো ফাস্টার, এগুলো
এগুলো আরো স্মৃতি- ফাস্টার। হ্যাঁ এগুলো আরো best। সি তো এখানেও এই পার্টটা ফার্স্ট পার্টটাকে বলা হয় কি বলা হয়, সেকেন্ড পার্টটাকে কি বলা হয়, ভ্যালু বলা হয়। কি বলে ভ্যালু। এটা হচ্ছে কি মানে করিম হলো কি, সিএস হলো ভ্যালু, রহিম হলো কি, ট্রিপলি হলো ভ্যালু, আবির হলো কি, সি হলো ভ্যালু। তো এটাকে আমি ঠিক সিমিলারলি এভাবে অ্যাক্সেস করতে পারি। কিরকম, আমি ফর ইচ লুপ যদি করি, জাস্ট আর্কিটেকচারটা বলে করতে হবে। এই ডাটাটা কিভাবে আছে, ডেটা অ্যাসোসিয়েটেড অ্যারো ভ্যালু, কি অ্যারে ভ্যালু, ঠিক না? এই তো আছে। বুঝি এখানে স্যার, সরাসরি সরাসরি ভ্যালু ছিল 120 ভ্যালু, জি স্যার। 152 ভ্যালু। এখানে ভ্যালুটা কি আছে, একটা কি এর এগেইনস্ট, এখানে কি এর ভিতরে আছে, কি এর ভিতরে আছে। করিম হলো এখানে কি মানে কে ই ওয়াই কি বলা হয়, এটাকে কি জি বলা স্যার। হয়, এটা ভ্যালু বলা হয়। তো জাস্ট এখানে এই স্ট্রাকচারটা এখানে ফলো করতে হবে। আমি লিখলাম কিভাবে আছে, এস হিসেবে কি হবে, এস কি কি, জাস্ট ওই ফরম্যাটটা লিখতে হবে। কিবোর্ড কি আছে, অ্যারো আছে, অ্যারো না, জি স্যার। কির পর এটা কি অ্যারো না, স্যার পয়েন্টারের সাইন হ্যাঁ পয়েন্টার পয়েন্ট। পয়েন্টার এটা। এখন আমি কিও ইটারেশনে প্রত্যেকটা কিও প্রিন্ট করতে পারবো, প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। জি স্যার। যেমন আমি একটু দিয়ে দিই, কি ইজ কি কে প্রিন্ট করে দেব, এন্ড ভ্যালু ইজ, স্যার ফুল স্টপ কেন স্যার, ফুল স্টপ মানে মাঝে কনক্যাট মাঝে। করা। এখানে ফুল স্টপের কাজ হলো কি, কনক্যাট করা। কনক্যাট করা মানে কি, জোড়া লাগানো। আচ্ছা বুঝা গেছে, বুঝছি স্যার। যেমন এটা হলো স্ট্রিং, এই স্ট্রিং এর সাথে আমার এই এই ভেরিয়েবলটা ভ্যালুটা জোড়া লাগানো, আবার এটা স্ট্রিং, এটার সাথে এটা জোড়া লাগানো। এখানে ডট অপারেটর এটা ইউজ করা হয় কিসের জন্য, বুঝছি স্যার। মানে মার্জ করার জন্য, কনক্যাট করার জন্য, এটাকে বলে কনক্যাট, কনক্যাটিনেশন বলা হয়। বুঝা গেছে এটা, জি কি স্যার। ইজ এই ভেরিয়েবলটা এন্ড ভ্যালু ইজ এই ভেরিয়েবলটা। তুমি যদি রান করো ভ্যালুটা পেয়ে যাবে। নিউ লাইন বিআর দিলে সুন্দর করে দেখাবে। বুঝা গেছে, কিস করিম এন্ড ভ্যালু ইজ সিএসি, কিস রহিম এন্ড ভ্যালু ইজ ট্রিপলি, কিস আবির এন্ড ভ্যালু ইজ সি। এগুলো হলো, বুঝছো সবাই, জি স্যার। ভেরি সিম্পল। সবাইকে বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে ওকে। তো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ফাংশন হচ্ছে আগের মতো। আমি একটা ফাংশন লিখবো, সাপোজ আমার একটা নাম্বার 1 সমান 100, নাম্বার 2 সমান 200। এটা আমি একটা করব স্যার মাল্টিপ্লিকেশন অথবা মাল্টিপ্লিকেশন বা কোন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করব। ঠিক আছে, তো দিয়ে আমি স্যার সিটি তো আমরা ডাইরেক্ট আউটপুটের ওখানেই ইয়ে করে ফেলতে পারতাম, এখানে হ্যাঁ করতে পারবো। অবশ্যই ফাংশনটা কল দিলাম, প্যারামিটার হিসেবে আমি এই দুটাকে পাঠালাম। এই ফাংশনের টাইপ লিখব, এখানে ফাংশন কিওয়ার্ড দিয়ে লিখতে হয়। এটা ফাংশনের নাম, তারপর হচ্ছে স্যার আপনি তো ফাংশন কল করে আবার ফাংশন ডিফাইন করতেছেন, এটা না করে ইকো নাম্বার 1 প্লাস নাম্বার 2 এরকম হ্যাঁ ওভাবে দেওয়া যায়। পারি 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 ওভাবে তো ও পারি করা যায়, অবশ্যই। বুঝছি স্যার। হ্যাঁ যা ভাই, যাবে না কেন, আমি জাস্ট এটা ফাংশন দিয়ে করবো আর কি। বুঝছি স্যার। আরেকটা কোশ্চেন স্যার, ফাংশনটা স্যার অপারেশনের আগে হওয়া উচিত না মাস্ট বি? দেখি আর কি আমরা, হ্যাঁ কি হয়ে গেল, নাম
2 এখানে কি হবে রিটার্ন ওই রিটার্ন আগের মতো আছে এই দুইটা জিনিস নাম্বার 1 প্লাস নাম্বার 2 নাম্বার 2 এটা ক্লিয়ার এখানে সিনট্যাক্স এরর আছে কোথায় 32 নম্বর লাইনে এরর এটা মূলত দেওয়া যাবে না হয়ে গেছে না দুইটা ভ্যারিয়েবল একসাথে ডিক্লেয়ার করা যায় না স্যার না এখানে হলো ওটা দ্বারা বোঝা হচ্ছে এখানে মানে এখানে তো কোনো টাইপের কাহিনী নেই মানে টাইপ নিয়ে এখানে আমাদের চিন্তা করতে হবে আমরা তো সি তে সাধারণত int a equals to 100 comma b সেক্ষেত্রে একই ধরনের জিনিসগুলোকে আমরা একই ধরনের ভেরিয়েবল কে একসাথে ডিক্লেয়ার করতে পারতাম এখানে আমরা যেটা পারতেছি না যেহেতু এখানে একই ধরনের বলতে কিছু নেই যেখানে তুমি যে ডাটা দিচ্ছ সেম এখানে ফাংশন এইভাবে কাজ করে আর ঠিক আছে আমরা কি করলাম এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই দুইটাকে যা যোগ করছি আমি একটা রেজাল্ট নামে ফাংশন তৈরি দিয়ে এই রেজাল্ট ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার পাঠালাম এই রেজাল্ট ফাংশনটা একটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য এখানে ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হয় এই প্যারামিটার দুটো নিলাম যোগ করে আমি রিটার্ন করে দিয়ে দিলাম কি হচ্ছে 100 200 যোগ হয়ে এই জায়গায় রিটার্ন হচ্ছে স্যার একটা কোশ্চেন স্যার বলো স্যার সি বা সি প্লাস প্লাসে যদি আমি কোন একটা ফাংশনকে কল করি তো প্রোগ্রামটা সাধারণত একেবারেই উপর থেকে আসার সময় মানে গ্লোবাল সেকশনে যদি না পাই বুঝছি আমি স্যার গ্লোবাল না এমনি জাস্ট উপর থেকে আসার সময় যদি সেই ফাংশনটা ওর মানে জানা না থাকে বা আগে থেকে না পাওয়া থাকে তাহলে এক্সিকিউট হয় না আর কি এখানে পরে লেখার পরে এক্সিকিউট হচ্ছে কিভাবে এটা হলো এখানে ডকুমেন্ট মানে ওখানে তো অ্যাকচুয়ালি পিএসপি এগুলো আসছে কেন সিসি প্লাস প্লাস এর অনেক লিমিটেশন ছিল অনেক কাজ করা যায় না ওই লিমিটেশন গুলো রিমুভ করার জন্য মূলত এগুলো আসছে পাইথন কেন আসছে আদার্স ল্যাঙ্গুয়েজে কিছু স্যার এটা তাহলে পুরো কোডটা ইয়া করেই এত করে হ্যাঁ টোটাল ডকুমেন্ট এখানে ডম নামে একটা জিনিস আছে ডম ডকুমেন্ট অবজেক্ট মডেল টোটাল তোমার ডকুমেন্টে সে খুঁজবে এখানে আছে কি বোঝা গেছে এটা তারপর হলো এগুলো ইফ এলস মানে আগের মতই কোনটা বড় কোনটা ছোট সেটা হচ্ছে আমরা যদি এই দুটোর মধ্যে আমরা একটা কম্পারিজন যদি চালাই ইফ দুটোর মধ্যে কে বড় ছোট আমি লজিক্যালি বের করব ইফ এটার তুলনায় যদি সাপোজ এটা বড় যদি হয় যদি নাম্বার 1 যদি বড় হয় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে কি number 1 is greater ঠিক আছে else দিয়ে আমি number 2 is greater number is greater মানে আমি দুইটা সংখ্যার মধ্যে আমি বড় ছোট বের করলাম এখানে if else এগুলো আগের সব প্রোগ্রামিং আসলে সবকিছু আগের মতই থাকে শুধু জাস্ট কিছু বেসিক সিনট্যাক্স এর পার্থক্য থাকে বোঝা গেছে এখন বড় কোনটা বের হয়েছে এই দুই নাম্বারটা না হ্যাঁ বোঝা গেছে কথা ক্লিয়ার এখন এখানে একটা ঝামেলা আছে আমি সাপোজ চাচ্ছি এই এররটাতে আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করব এটা কিভাবে করব সাপোজ এই এররটা আমি এখানে ডিক্লেয়ার করেছি এই জায়গায় আমি চাচ্ছি কি এই জায়গায় এসে মনে পড়তেছে আমার একটা ভ্যালু ডাইনামিক্যালি অ্যাড করার দরকার আছে সেক্ষেত্রে কিভাবে করব সেক্ষেত্রে করার এখানে একটা স্পেশাল ফাংশন বানিয়ে দিয়েছে সে সেটা হলো অ্যারে পুশ বুঝছি স্যার ভেক্টর পুশ এর মতো হ্যাঁ এখানে সে আমি যদি কি করব অ্যারেটা দিতে হবে প্রথমে
তারপর দিতে হবে কি ভ্যালু, ভ্যালু আমি দিলাম নেক্সট ভ্যালু, এই জিনিসটা আমি দিলাম। দ্যাট মিন্স এই লাইন এক্সিকিউট হলে আমার এই লাইনটা, এই নেক্সট ভ্যালুটা এই জায়গায় পুশ হয়ে যাবে। পুশ হয়েছে না? এই যে নেক্সট ভ্যালু আসছে। হুম, তারপর আমি চাচ্ছি অ্যারেতে, সাধারণত আমরা সি সি প্লাস প্লাস অ্যারেতে একটা ভ্যালু আছে কিনা চেক করতাম। এটা দিয়ে কি করতাম? আমরা লুপ চালিয়ে কম্পেয়ার করে করে দেখতাম, তাই না? জি স্যার। মানে আমার একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে একটা ভ্যালু আছে কিনা। সাপোজ এগুলোকে বলা হয় লিনিয়ার সার্চিং অ্যালগরিদম, লিনিয়ার সার্চ অ্যালগরিদম ছিল, জি স্যার, লিনিয়ার। লিনিয়ার সার্চ স্যার সর্টেড থাকলে তো এখন আর কেউ লিনিয়ার ইউজ করে না, ইউজ বাইনারি। করে না। বাইনারি ট্রি, মানে বাইনারি সার্চ আমরা ইউজ, বিভিন্ন ধরনের সার্চ ছিল। হ্যাঁ, ওই সার্চে কি করা বাইনারি হতো? সার্চ অ্যাকচুয়ালি ইউজ করে। এলিমেন্ট টু এলিমেন্ট গিয়ে গিয়ে দেখা হয় এই জিনিসটা এখানে আছে কি। তো এটা পিএইচপি এটা আরো সহজ জি করে স্যার, দিয়েছে। লিনিয়ার হতো। হ্যাঁ, তো এখানে এটা আরো সহজ করে দিয়েছে। সে এখানে একটা জিনিস দিয়েছে, সেটা হলো সে এটাকে খুব সুন্দর একটা ফাংশন বানাই দিয়েছে। সেটা হলো আমরা চাচ্ছি বলবো কি অ্যাকচুয়ালি 452 এর মধ্যে আছে কিনা। এখানে একটা হচ্ছে ইফ ইন অ্যারে আছে। হ্যাঁ, ইন অ্যারে, ইন অ্যারে ফরম্যাটে কি দেখা যাচ্ছে? নিডল, নিডল মানে সুইচ, মানে আমি যেটা খুঁজবো সেটা আছে কিনা। হ্যাশ স্ট্যাক, স্ট্যাক মানে জি হচ্ছে স্যার। ওই আমার ডাটাটা ইন অ্যারে। আমি যদি অ্যারে ফার্স্ট উপাদান হবে কি নিডল, মানে আমি যেটা দিয়ে খুঁজবো নিডলটা কি, আমি বললাম 45 আছে কিনা, 452 এর মধ্যে। স্যার নিডলটা কি একটা পয়েন্টার? হ্যাঁ, ইয়েস, পয়েন্টার, পয়েন্টার। এখানে হচ্ছে স্ট্যাক মানে আমার ডাটার স্ট্যাকটা, আমার ডাটা কি স্ট্রাকচার এটার মধ্যে যদি আমি থাকে কি বলবো, ইয়েস বলবো। স্যার ইন অ্যারে কি বুলিয়ান রিটার্ন করে, তাই না স্যার? হ্যাঁ, বুলিয়ান রিটার্ন করবে, রাইট রাইট। বুলিয়ান মানে হলো ট্রু ফলস রিটার্ন করে। এলস ইকো। তাহলে আজকে পিএইচপির যে বেসিক গুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা জি স্যার। দেখো, রান করো। আচ্ছা, আমরা কিছু জিনিস স্টপ করে দিই। হ্যাঁ, এই জিনিসটা আমরা স্টপ করে দিই। ওকে, আরো উপরে আরো আছে, এই জিনিসটা স্টপ করে দিই। তার মানে কি আসতেছে? আমার ইয়েস আসতেছে, রাইট? জি স্যার। যদি আমি দিলাম এটা আছে কিনা, এটা কি আছে? না স্যার। নো আসার কথা, দেখে আসে কিনা। ওই নো আসছে, বুঝা গেছে? জি স্যার। মানে এরকম আরো অনেক চমৎকার চমৎকার কাজ করা যায়। ওকে, আর হচ্ছে তারপর এটাতে সিস্টেমের ডেট প্রিন্ট করার একটা সিস্টেমের ডেট, সাপোজ এটা ডেট একটা ফাংশন আছে। ডেট, ডেটের মধ্যে আমাকে যে ডেটের একটা প্যাটার্ন দিয়েছে, প্যাটার্নটা হচ্ছে যেটা আমাকে কি শো করে, ডে, মান্থ, ইয়ার। এই দিলে সে আমাকে এই এ আগে মান্থ মাঝখানে ইয়ার শো বলে করে দেয়। দিয়ে দেয়। দেখা গেছে? জি স্যার। আমরা একটা ব্রেক দিই। আর এটাতে কি স্যার ইন্টারনেট কানেকশন লাগে নাকি না না, ডিফল্ট পিসি থেকে? মেশিনের তোমার পিসির। বুঝছেন? জি স্যার। বুঝা গেছে? এখন হচ্ছে আজকে হলো 4/10। এখানে ডেট টাইম প্রিন্ট করা যায়। ডেট টাইমের একটা প্যাটার্ন আছে, এইচ আই সম্ভবত, এইচ, স্যার বলো। লাস্ট টাইম শেষ তো স্যার। ওকে, তাহলে আমরা এতটুকু আর কি। তোমরা এগুলো জি স্যার। একটু সবাই বাসায় প্র্যাকটিস করে আসবে। আমরা আগামী জি ক্লাসে স্যার। কি করব? ও, তোমাদের একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে সিম্পল হোমওয়ার্ক। এই ফর্মটা আমরা এতটুকু করছি না, তোমরা একটা
ফর্মটা আরেকটু একটা প্রফেশনাল একটা ফর্ম বানাও। সাপোজ তুমি ইউনিভার্সিটিতে স্যার একটু মডিফাই করে আমাদের মতো। হ্যাঁ মডিফাই করে তারপর একটা কালার দিবা, একটা ইমেজ দিবা, মানে যে যত সুন্দর করতে পারবো আর কি, ওইটার উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট দিবা। জাস্ট এই ফর্মটা তোমরা করবা কি, এখানে আরো কন্ট্রোল আরো যা যা দেওয়া যায়, যেমন রেডিও বাটন দেওয়া যায়, ড্রপ ডাউন আমরা দিয়েছি, তারপর হচ্ছে চেক বক্স দেওয়া যায়, তারপর এখানে সবগুলো ট্যাক্স ফিল, তুমি নাম্বার ফিল দিলা, মোবাইল নম্বর দিলা, মানে এভাবে দিয়ে তুমি আরেকটু আউটলুক সুন্দর করে, মানে একটা প্রফেশনাল ফর্ম দেখে, সাপোজ তোমার ইউনিভার্সিটির ফর্ম বা আদার্স কোনো ফর্ম দেখে একটা ফর্ম বানাই নিয়ে যাবে আগামী ক্লাস। ওইটা আমরা 10 মার্কস করব, সবাই 10 পাওয়া আর কি। বুঝা গেছে? হচ্ছে জি স্যার বুঝছি। ওকে, স্যার রেকর্ডটা স্যার হ্যাঁ ক্লাস অবশ্যই শেষে দিয়ে দিন। দিয়ে দেবো।